আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু আমার স্ত্রী সবাইকে বুঝিয়ে দিয়েছে যে মানুষের ধর্ম মনুষ্যত্ব। ও বাবা, তোমরা দুজন এখানে আর ওদিকে দাদা ভাই অ্যাঙ্কারিং করতে করতে আনন্দি 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 করেই যাচ্ছে। মানে ফাংশন শুরু হয়ে গেছে? তোমায় ছাড়া কখনো কিছু শুরু হয়? ও মা, তুমি তো দেখছি ধাঁধাটা নিয়ে খুব ব্যস্ত। না মানে চিন্তা তো একটু হবেই, বলো। চিন্তা করার কোনো দরকার নেই। আজ না তুমি প্রমাণ করে দিয়েছো, জানো তো, আবার যে মানুষের মধ্যে ঈশ্বরের বাস। আর তোমার মধ্যে যে ঈশ্বর আছে তিনি তো খুব জাগ্রত। কেন এসব বলছো তুলসী? বলতে দাও আমাকে আনন্দে। আজ সকালে কুমারী পুজোর তোমার ওই বলা কথাগুলোর মানে তো বুঝলামই না। উল্টে উমাকে কুমারী পুজো করা হবে সেই কথা তোমার সাথেও থাকলাম না, তোমার পাশেও থাকলাম না। আমার খুব খারাপ লাগছে, জানো তো। একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলাম আজ, আনন্দী না সবাই হতে পারে না। আনন্দী হওয়া সহজ নয়। আনন্দী হতে গেলে অন্তর থেকে না খুব শুদ্ধ হতে হয়। বলছি তুলসীদি, পুজোর দিনে আমরা কেন এরকম ভারী ভারী কথা বলছি বলো তো? হ্যাঁ থাক না, তুমি যেন কি বলছিলে? বলছিলাম নিচে যেতে হবে, ঠিক আছে? সবাইকে এখন নিচে যেতে হবে। ধাঁধার উমা, দেখো, ধাঁধার উত্তর মিলে যাবে ঠিক, ঠাকুরই দিয়ে দেবেন, সব সমাধান হয়ে যাবে। দেখা যাবে মা দুর্গাই ত্রিশূল খুঁজে দিয়েছেন। এখন চলো, এসো। সময় নষ্ট করলে চলবে না, চলো। না আমি বলছিলাম, আমি যদি একটু পরে যাই। না না, একটু পরে যাওয়া হবে না, বেশি এই একটু একটু করতে গেলে অনেক পরে হয়ে যাবে। আর তোমার বরকে তুমি চেনো না, বউ আসছে না দেখে এক্ষুনি ডিক্লেয়ার করে দেবে অনুষ্ঠান স্থগিত, ওসব চলবে না। ধাঁধা সলভ করে এই ত্রিশূলটা খুঁজে বের করা সত্যি খুব ইম্পর্টেন্ট, আমি জানি। কিন্তু আনন্দী 24 ঘন্টার মধ্যে ঢুকে থাকলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। পুজোতে একটু হাসি মজা আনন্দ তো তুমিও করবে, তাই না? এসো এসো, চলো। বাবারি, আরে বাবারি, এসব কি করেছো গো? আর ইনি হচ্ছেন আমার সহধর্মিনী। এই শব্দটা আমি ইচ্ছে করেই বললাম। সহধর্মিনী, আমি যার ধর্ম পালন করি। অবাক হলেন না? অবাক হওয়াই তো স্বাভাবিক, কারণ আমরা সবাই জানি যে বর বাবাজির ধর্ম মেনে চলবে তার স্ত্রী। কিন্তু আমার স্ত্রী সবাইকে বুঝিয়ে দিয়েছে যে মানুষের ধর্ম মনুষ্যত্বে। আমাকে, শুধু আমাকে কেন, এবারই প্রত্যেককে প্রতিনিয়ত চোখে আঙুল দিয়ে বুঝিয়ে এসেছে সৎ পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নিজের কর্তব্য করাটাই আসল পুজো। তাই এবারের স্পটলাইট আমাদের মা দুর্গা আনন্দীর ওপর। আনন্দী, সারাটা জীবন এভাবেই থেকো। এক সেকেন্ড, এর পরের পারফরমেন্সটা আমি ডেডিকেট করতে চাই আমার মা এবং ঠাম্মিকে। কি কাণ্ড, আবার আমাদের কেন? ঠিকই তো বলেছে ঠাম্মি, আমরা তো তোমাদের দেখানো পথেই হেঁটেছি। এত বছর ধরে তোমরাই তো ভক্তি করে মাকে ডেকেছো, মা তো তাই তোমাদের ভক্তিতেই সাড়া দেন। এবারও তাই দিয়েছেন। একদম, ভালো জেঠি আর ঠাম্মির জন্যই তো আমরা ভালো থাকতে পারি। তাই লাহিড়ি বাড়ির হিরো হচ্ছে ঠাম্মি আর ভালো জেঠি। কি যে শুরু করলি না তোরা? ওরা যা করছে ঠিক করছে, তোমরা খুব ভালো। তবে দেখেছো, উমাও কিন্তু একই কথা বলছে। আচ্ছা আমরা কেন এত কথা বলছি? তাহলে এবার শুরু করা যাক নাকি? আদি, অনেক নাচ গান হয়েছে, এবার চলো দেখি সন্ধি পুজো আয়োজন করতে হবে তো। হ্যাঁ ঠাম্মি, চলো চলো চলো, আমি 108টা পদ্ম আনিয়ে রেখেছি। বাহ, সত্যি? হ্যাঁ সোমনাদি তনুশ্রী, কি নিখুঁত তোমাদের হাতের কাজ গো। কখন এত কিছু করলে? হ্যাঁ হ্যাঁ, কখন করলে গো তোমরা এত কাজ? সারাক্ষণ তোমরা একসাথেই ছিলাম। ওমা, সত্যি তো, আমরা তো সবাই একসাথেই ছিলাম। তাহলে এই কাজগুলো কে করলো? মা বললেই হলো। এত সুন্দর করে নিখুঁত করে কে করবে শুনি তোমরা ছাড়া? মা। হ্যাঁ, এই কথা তুমি ঠিক বলেছো।
মা করতে পারে জানো তো, এত ভালো হাতের কাজ তোমরা ছাড়া আর কেউ করলে সেটা মাই পারবে। না, আমি তো তোদের নাচ দেখছিলাম, আমি তো এই কাজে হাত লাগাইনি। আমার মাটা না একদম বিশ্রাম নিতেই জানে না। বাহ, বাড়ির পুজোর জোগাড় তো শুরু হয়ে গেছে। এবার বাড়ির বাকিদের ডাকুন, পুজো শুরু করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি তো বাড়ি বাকিদেরকে তো ডাকতে হবে। আমি যাচ্ছি। সব পদ্ম ফুলগুলো তো ফোটানো নেই, আপনারা এক কাজ করুন, হাত দিয়ে সব পদ্ম ফুলগুলো ফুটিয়ে দিন, কারণ মায়ের পুজোয় তো 108টা পদ্ম লাগবে। বাকি সব জোগাড় আমি করে নেব। এই আমার হাতে 104, তোমার হাতে 105। সে কি গো, 104, 105, বাকি 3টে ফুল কোথায় গেল গো? তিনটে পদ্ম যে লাগবেই মা। উমা, কি কাণ্ড! গুনে গুনে তো 108টা পদ্ম দিয়ে গেল তো। আনন্দী, একটু ভালো মতো দেখো না, এখানেই থাকবে, যাবে কোথায় বলো? শোনো, যা যায় একেবারেই যায়, সেটা না আর কখনো পাওয়া যায় না। তুই একটু চুপ কর না রে, কেন পুজোর মধ্যে এরকম অলক্ষণে কথাবার্তা বলছিস? চুপ থাক। সুমনা, তনুশ্রী একটু ভালো করে খোঁজো, এখানেই কোথাও না কোথাও আছে নিশ্চয়ই, খোঁজো খোঁজো। না গো মা, নেই, 105টাই পদ্ম ছিল। পুজোয় এত খুঁত থাকলে কি করে হবে? একে তো মায়ের হাতে ত্রিশূল নেই, তারপরে আবার 3টে পদ্মও নেই। কিন্তু এত রাত্রে 3টে পদ্ম কোথা থেকে জোগাড় করবেন? দেখ, এবার কি করবি তোরা বোঝ। আমার আর সত্যি বলছি ভালো লাগছে না। মা গো, মা তুমি কি এই পুজোয় খুশি নও মা? নাকি তুমি আমাদের পরীক্ষা নিচ্ছ? ঠাম্মি শোনো না, বলছি এত কেন চিন্তা করছো? বাজারে গেলেই তো পদ্ম পাওয়া যাবে। আদি, আজকে চারিদিকে সন্ধি পুজো হচ্ছে, এই সময় পদ্মের কি ডিমান্ড, তোর কোনো আইডিয়া আছে? ও ফুলের মার্কেটে গেলেই পেয়ে যাবে অনিদা, যে দেখো। এখন যাবে ফুলের হাটে, ফিরতে ফিরতে পুজো তো শেষ হয়ে যাবে। কি যে বলো না তোমরা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি দেখছি, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। দাঁড়াও, যে ফুল দেয় তাকে একটা ফোন করি। এত বছর ধরে এই বাড়িতে ফুল দিচ্ছে, ইয়ার কি হচ্ছে? দাঁড়াও তো। আচ্ছা, পুজোর জোগাড়টা তাহলে কে করলো বলো তো? আচ্ছা মাসিমারা, আপনারা কি আয়োজন করেছেন? মানে যখন আমরা নাচ গান করছিলাম তার ফাঁকে কি আপনারাই সব আয়োজন করে দিয়েছেন? না, আমরা তো হাঁ করে তোমাদের নাচই দেখছিলাম, এখান থেকে তো এক পাও নড়িনি। এ তো ভারী অমঙ্গল দেখছি। পুজোর তিথির তো আর 5 মিনিটও বাকি নেই, তারপরে আবার ফুল কম। দাঁড়াও, উমা কোথায় গেল? উমাকে তো অনেকক্ষণ এখানে দেখছি না। উমা আবার এসব কিছু করেনি তো? হ্যাঁ তাই তো, ও তো এখানে নেই। কোথায় যাবে? ওপরেই যাবে। উমা নিচে আয় মা। মেয়েটা কোথায় যে চলে যায় মাঝে মাঝে, কি আশ্চর্য। উমা তো উপরেও নেই, তোমরা খুঁজছো দেখে আমি সব ঘর দেখে এলাম, কিন্তু উমা কোথাও নেই। উপরে নেই, তাহলে গেল কোথায় মেয়েটা? হে ভগবান, আবার নতুন কোনো বিপদ হলো না তো? আমি না একবার ওদিকটা গিয়ে দেখছি। আমিও দেখছি। দেখি